আমার বাড়িতে আগুন জ্বালাই দিছে বিএমপি নেতারা, একার গায়েব করে লাইছে, আগুন জ্বালাই দিছে খানকির পোলারা। আল্লাহ, আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের নির্বাচন শেষ হয়েছে এবং একটা দিন যেতে না যেতে গতকালকে নির্বাচনের প্রাথমিক যে ফলাফল, সেই ফলাফল যখন দেওয়া শুরু হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না এবং আমাদের অনেক নেতাকর্মীরা এখন আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন যে রাতের অন্ধকারে যেন তাদেরকে কেউ শনাক্ত যখন করতে পারবে না তখন তারা তাদের জায়গা থেকে হামলাগুলো বেশি করে চালাচ্ছেন। তারা কখনোই গণমানুষের ভোটে বিজয়ী হয় নাই। তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই কয়েক হাজার ভোটের পার্থক্য তৈরি করে তারা বিজয়টা চুরি করে নিয়েছে। 2-3 ঘন্টা ধরে গণনা শেষ, কিন্তু ফলাফল ঘোষণা দিতে দেওয়া হয় নাই। এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা, সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করতেছে, তাদের কাছে এই দেশের জনগণ, এই দেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা 11 দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি, কারণ এই দেশের মানুষকে যারা 11 দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী সমর্থক, তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। দর্শক, খেলা শুরু হয়ে গেছে। বিএনপি বিজয়ী হওয়ার পরে আমরা দেখেছি এনসিপি এবং জামাতের নেতাকর্মীদের উপর হামলা এবং তাদের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। বিএনপির একদিন যাওয়ার পরে যে এই অবস্থা হয়েছে, সেই অবস্থা থেকে এনসিপির নাহিদ ইসলাম সহ 11 দলীয় জোট যারা আছে তারা কিন্তু কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, ইতিমধ্যে আমরা দেখেছি যে বিএনপির কর্মীরা তাদের উপর হামলা করতেছে এবং এই নির্বাচনে কারচুপি করে নাকি তারা এই নির্বাচন ছিনিয়ে নিয়েছে, এরকম অভিযোগ করেছে। তো দর্শক, চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে আসি। শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। 11 দলের পক্ষ থেকে আমরা এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান অলরেডি ব্যক্ত করেছেন 11 দলের অন্যতম দল, প্রধান দল জামাত ইসলামী সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান। আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে, আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13 সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। কেন্দ্রগুলোকে দখল করে, সেই কেন্দ্রে জোর করে, প্রশাসনকে ব্যবহার করে সেই ফলাফল পরিবর্তন করা হয়েছে। এখন যেই প্ল্যানের কথা আমরা শুনেছি, আমরা সেই প্ল্যানের একটা বাস্তবায়ন বা সেই প্ল্যানের একটা স্বরূপ কিন্তু এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ধরনের ফলাফল কারচুপি করে যারা পুরনো আমলে আওয়ামী লীগ যেইভাবে নির্বাচন করেছে, সেই ধরনের প্রচেষ্টা আমরা যাদের ভিতরে দেখতে পাচ্ছি, তারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কীরকম দেশ পরিচালনা করবে, সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন এসেছে। এবং নির্বাচনের পরদিনই যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের উপরে হামলা, সারা দেশে নির্বিচারে বাড়িঘরে হামলা, আগুন লাগানো, হুমকি এবং এলাকা ছাড়া করতেছে, তাদের কাছে এই দেশের জনগণ, এই দেশের মানুষ কীভাবে নিরাপদ থাকবে সেটা নিয়ে প্রশ্ন এসেছে এবং সেটার জন্য আমরা 11 দল কিন্তু ঐক্যবদ্ধ হয়েছি। এবং ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি, কারণ এই দেশের মানুষকে যারা 11 দলের পক্ষে নির্বাচনে কাজ করেছে, নেতাকর্মী সমর্থক, তাদেরকে হেফাজত করা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আরেকটি কথা আমি বলতে চাই, আমরা জনগণকে অভিবাদন জানাই যে জনগণ এত প্রতিকূলতার মধ্যেও 11 দলের পক্ষে ভোট দিয়েছেন, 11 দলের পক্ষে বিজয়ী হয়েছেন। অনেকেই অনেক কারচুপি করে তাদের বিজয় আটকানো যায়নি। আপনারা দেখবেন যে গণভোটে কত পার্সেন্ট ভোট পড়েছে, 60% ভোট পড়েছে, 60+ ভোট পড়েছে। এই নির্বাচনে কিন্তু সুস্পষ্ট দুইটা পক্ষ ছিল, একটা সংস্কারের পক্ষ, পরিবর্তনের পক্ষ, যারা সংস্কার চায়, গণতন্ত্র চায়, চাঁদাবাজি বন্ধ করতে চায়, দুর্নীতি লুটপাটের বন্ধ করতে চায়, বিচার এবং সংস্কার চায়, আধিপত্য তো বিরোধিতা চায়। আরেকটি পক্ষ যারা পুরনো বন্দোবস্ত, পুরনো রাজনীতিকে প্রতিনিধিত্ব করেছে, যারা 72-এর সংবিধানকে চেয়েছে, যারা পুরনো যত ধরনের রাজনীতি আছে, যারা ঋণ খেলাপিদেরকে প্রশ্রয় দিয়েছে, যারা লুটপাট দুর্নীতি, সেই একই রাজনীতি করতে চায়। ফলে জনগণ ব্যাপকভাবে যেই 60%-এরও বেশি, 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সেই একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। নাহলে এই পুরো ভোটটাই 11 দলের পক্ষেই আসতো। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। এবং আমরা নির্বাচন কমিশনে সেটা সুস্পষ্টভাবে এই অভিযোগ জানানো হবে, প্রার্থীরা জানাবেন যাদের, এবং নির্বাচন কমিশন সেখানে কী ভূমিকা পালন করতেছে, তাদের অবস্থান কি, এর উপর নির্ভর করবে আমাদের
নির্বাচন নিয়ে চূড়ান্ত অবস্থান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন যে গতকালকে আমাদের নির্বাচন শেষ হয়েছে এবং একটা দিন যেতে না যেতেই গতকালকে নির্বাচনের প্রাথমিক যে ফলাফল, সেই ফলাফল যখন দেয়া শুরু হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত অনবরত আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপরে হামলা করা হচ্ছে, তাদের বাড়িঘর দোকানপাটে হামলা করা হচ্ছে। এমন অনেকে আছেন যারা তাদের ভয়ে এখন বাড়িতে থাকতে পারছেন না এবং আমাদের অনেক নেতাকর্মীরা এখন আমাদেরকে বারবার ফোন দিচ্ছেন যে রাতের অন্ধকারে যেন তাদেরকে কেউ শনাক্ত যখন করতে পারবে না তখন তারা তাদের জায়গা থেকে হামলাগুলো বেশি করে চালাচ্ছেন। একটু আগে আমার ইউনিয়নের আরেক প্রান্তে 2 নম্বর ওয়ার্ড গুঞ্জরমারি বাজার সংলগ্ন, সেখানে আমার ওয়ার্ড সেক্রেটারির বাড়ি, সেই জায়গায় ওয়ার্ড সেক্রেটারির বাড়ি ঘরে বিএনপির ছেলেপেলে গিয়ে সন্ত্রাসী কায়দায় মিছিল নিয়ে গিয়ে সেখানে হামলা চালিয়েছে, তাদের উপর আক্রমণ করেছে। আমরা এখানে আমাদের ক্ষমতার জন্য রাজনীতি করতে আসি নাই। আমাদের নেতাকর্মীদের গায়ে স্পর্শ করার আগে সেটা আমাদের শরীরের উপর দিয়ে যাইতে হবে। তাই এখন রাত প্রায় 11টা বাজতে চলেছে, আমি আমার ওই নেতাকর্মীর বাসার দিকে যাচ্ছি। আমরা দেখতে চাই যে বিএনপির নেতাকর্মীরা তারা কত বড় সন্ত্রাসী হইতে পারে, কত হামলা করতে পারে, রক্ত ঝরাইতে পারে, জীবন নিতে পারে। আমরা আমাদের জায়গা থেকে এটা দেখতে চাই। আমি নিজে এখন সেখানে যাচ্ছি, আমরা কয়েকজন মিলে যাচ্ছি, দেখি তারা আমাদেরকে হামলা করুক, আমাদেরকে মারুক, তারপরে আমাদের নেতাকর্মীদেরকে স্পর্শ করতে হবে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এই হওয়ার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজন হলে আমরা কালকে থেকে আবার রাজপথে নামবো। প্রয়োজন হলে আমাদের যে লড়াইটা ছিল অভ্যুত্থানের পরে, এই 1.5 বছরের লড়াই, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার লড়াই, এই লড়াইটা আমাদেরকে কালকে থেকে শুরু করতে হবে। আমরা আমাদের সকল নেতাকর্মীদেরকে আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, 11 দলীয় জোটেরও আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে শুধু আমাদের দলীয় রাজনীতিটা করি, আমরা মানুষের রাজনীতি করি। এটা যদি কারো সহ্য না হয়, কেউ যদি শুধুমাত্র আমরা একটা দল করি দেখে, একটা জোটে অংশগ্রহণ করেছি, ভোটে অংশগ্রহণ করেছি দেখে কেউ যদি মনে করে যে আমাদেরকে মারা, রক্তাক্ত করা, হামলা করা বৈধ হয়ে গিয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে আমাদের নামতে হবে। এরা আবার আরেকটা নব্য স্বৈরাচার কায়েম করতে চায়। আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে আপনাদেরকে বলি, বিন্দু মাত্র ভয় পেলে চলবে না। তারা তাদের জায়গা থেকে অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, ভয়টা তারা পাবে, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমরা যেন মাথা উঁচু করে সম্মানের সাথে যে রাজনীতি করে আসছি, আমরা আমাদের জায়গা থেকে সেই রাজনীতিটা করে যাব। আমি আমার জায়গা থেকে এইটুকু আপনাদেরকে কথা দিচ্ছি যে আমার পঞ্চগড় 1 আসনের যে কোনো জায়গায় যে কোনো নেতাকর্মীকে যদি আঘাত করা হয় আমাকে জানাবেন, আমি ছুটে যাব সেখানে। আমরা ওই রাজনীতি করতে আসি নাই যে ঘরে বসে থেকে রাজনীতি করব। সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন এই বয়সে আপনাদের প্রতিনিধিত্ব করার। আপনারা 1,68,000 মানুষ সেই আস্থাটুকু রেখেছেন। আমরা রক্ত দিব, জীবন দিব, কিন্তু আপনার যে আস্থার যে আমানত, সেই আমানত আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। আমি আমার জায়গা থেকে এখন গুঞ্জরমারি বাজারের দিকে আসছি, সেখানে নাকি 2-3 জন নব্য স্বৈরাচার তৈরি হয়েছে, যারা মনে করছে যে তারা জিতেছে দেখে সেখানে তারা আরেকটা ত্রাসের রাজত্ব কায়েম করবে, দাসের রাজত্ব কায়েম করবে। তাদের কথা মতো মানুষকে উঠতে হবে, চলতে হবে, বসতে হবে, এবং তারা তাদের জায়গা থেকে মনে করছে যে কেউ আর অন্য দলের রাজনীতি করতে পারবে না। যারা শাপলাকলির ভোট করেছিল, যারা সার্জিস আলমের সাথে রাজনীতি করেছিল, তাদের আর বেঁচে থাকার অধিকার নাই। যারা এটা মনে করে তাদের বিরুদ্ধে আমাদের আরেকটা লড়াইয়ে নামতে হবে। এই লড়াইটা হচ্ছে আগামীতে নব্য কোনো স্বৈরাচার তৈরি না হতে দেওয়ার যে লড়াই, সেই লড়াই। আমি আপনাদেরকে আহ্বান করব, পুরো পঞ্চগড় 1 আসন সহ পুরো বাংলাদেশে আপনারা যারা আজকে আপনাদের উপর হামলা হচ্ছে, জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, আপনারা রাজপথে নেমে আসুন। মনে রাখবেন, আমরা যদি একবার ছাড় দিই, তারা মাথায় উঠে যাবে, তারা গলা চেপে ধরবে, তারা আপনার ঘর পর্যন্ত চলে আসবে, পরিবারের মানুষ পর্যন্ত চলে আসবে। তারা আপনার জান নিতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না। তারা বিগত 1.5 বছরে নিজেদের ভাইদের, রাজনৈতিক দলের সহকর্মীদের পর্যন্ত 150 থেকে 200 জনের জান নিয়েছে। আমার আপনার জান তাদের কাছে বিন্দুমাত্র মূল্য থাকে না। সেই জায়গায় আপনারা প্রতিবাদ জানান, ঘরে বসে থাকবেন না, বিন্দুমাত্র আপনাদের জায়গা থেকে ভয় পাবেন না। মনে রাখবেন, অপরাধ তারা করছে, তারা জুলুমকারী, তারা ভয় পাবে। আমরা তো কোনো অপরাধ করি না, আমরা আমাদের রাজনৈতিক দল করি, আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের নির্বাচনটা করেছি। তারা ভোটে ইঞ্জিনিয়ারিং করেছে, ভোট চুরি করেছে প্রশাসনের সহযোগিতায়। এই ভয় তো তাদের থাকবে, তাদের কলিজাটা ছোট থাকবে। আমরা মানুষের ভালোবাসায় বিনা টাকায় এই নির্বাচন করে এত ভোট অর্জন করেছি। তারা তো কোটি কোটি টাকা করে লুটপাট করেছে এতদিন ধরে, সেই টাকা খরচ করেছে। এখন আবার তারা যদি, আমরা যদি ছেড়ে দেই, তারা একটা লুটপাটের ভয়ের রাজত্ব কায়েম করবে, যেটা আমরা করতে দিব না। আমরা একসাথে মিলে সবাইকে নামতে হবে। যদি না নামেন, কয়েকদিন পরে আবার কথা বলতে পারবেন না, মুখ ফুটে আপনার যে স্বাধীনতা, ওই স্বাধীনতাটুকু আপনারা আর ব্যবহার করতে পারবেন না। কয়েকদিন পরে দেখবেন আবার আগের মতো আরেকটা ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। এই জন্য
প্রথম দিন থেকেই প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের একসাথে দাঁড়াইতে হবে। মনে রাখবেন, আমাদের এই রাজনীতিতে এই পঞ্চগড় নয়, পুরো বাংলা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।